স্টোরি বাই রকিবুল। ভাওয়াল রাজবাড়ির এক মৃত আত্মা, যাকে দাহ করা হয়েছিল শত শত বছর আগে, সে কি ফিরে এসেছে? বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় প্রায় 1800 থেকে 19 শতকের দিকে, ব্রিটিশ শাসনামলে। এই রাজবাড়িতে থাকত ভাওয়াল এস্টেটের জমিদাররা। এই রাজবাড়িকে ঘিরে রয়েছে বহু রহস্যময় ইতিহাস। তার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে এই রাজবাড়ির এক জমিদার পুত্রকে ঘিরে। তার নাম রমেন্দ্র নারায়ণ রায়। এই রাজপুত্র ছিলেন একজন ভাওয়াল সন্ন্যাসী। কথিত আছে রমেন্দ্র নারায়ণ রায় ছিলেন একজন রাজপুত্র। তিনি অসুস্থ হয়ে মারা যান এবং সনাতনী প্রথা অনুযায়ী তার দাহ সম্পন্ন করা হয়। সবাই ভেবেছিল গল্পটা এখানেই শেষ, কিন্তু কয়েক বছর পর গাজীপুরে আশেপাশে একজন সন্ন্যাসীকে ঘুরতে দেখা যায়। কিন্তু ধীরে ধীরে সেই সন্ন্যাসী দাবি করে, আমি ভাওয়াল রাজবাড়ির সেই রাজপুত্র। প্রথমে সবাই বিশ্বাস করেনি, তাকে প্রতারক মনে করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটাই, সেই সন্ন্যাসী রাজ পরিবারের সম্পর্কে এমন এমন তথ্য দিচ্ছিল, যেই তথ্যগুলো শুধুমাত্র রাজ পরিবারের সদস্যরাই জানত। রাজ পরিবারের সেই সব তথ্যগুলো আর কারোই জানার কথা ছিল না। সেই সমস্ত তথ্য তার কাছে ছিল এবং সে প্রমাণ দিচ্ছিল বারবার সে সেই রাজপুত্র যাকে দাহ করা হয়েছিল। অনেকেই বলে সে সত্যি ফিরে এসেছে, আবার অনেকেই বলে যাকে নিজ হাতে দাহ করেছি, যে মৃত ব্যক্তি, সেই মৃত ব্যক্তি কিভাবে ফিরল। তাই অনেকেই বিশ্বাস করেনি, কারণ যারা তাকে নিজ হাতে দাহ করেছিল তারা কিভাবে মেনে নেবে মৃত মানুষ ফিরে এসেছে। বন্ধুরা, ইতিহাসে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো ব্যাখ্যা হয়নি। এ সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এবং উপভোগ করো আমাদের সমস্ত রহস্যময় ভয়ঙ্কর ঘটনাগুলো।